পৃথিবীতেই যেন নরকের জীবন্ত উদাহরণ। এমনটি ব্রুকলিনের সেই কুখ্যাত কারাগার মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার বা এমডিসির চিত্র, যেখানে জোরপূর্বক আটক রাখা হয়েছে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। ফেডারেল ব্যুরো অব প্রিজনস বিওপি এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ম্যানহাটন ও ব্রুকলিনের আদালতে বিচারাধীন নারী ও পুরুষ আসামিদের রাখাই ছিল এই কারাগারের মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে, যা ছিল দক্ষিণ আমেরিকায় সাম্প্রতিক দশকগুলোর অন্যতম নজিরবিহীন সামরিক অভিযান। কারাগারটি প্রসিকিউটরের দপ্তর, সেই সাথে দুটি ফেডারেল আদালতের মাঝখানে অবস্থিত এবং ভেতরে সংযুক্ত করিডোর রয়েছে, যার মাধ্যমে আসামিদের জনসমক্ষে আনা ছাড়াই আদালতে আনা নেওয়া করা যায়। মূলত হোয়াইট কলার অপরাধে অভিযুক্ত গ্যাংস্টার বা মাদক পাচারকারীদের রাখা হয় এই জেলে। একে অপরাধে অভিযুক্ত হয়ে বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী আছেন ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে ইউএস সময় সোমবার ম্যানহাটন ফেডারেলের আদালতে হাজির করা হয়েছে। স্থানীয় সময় দুপুর 12টা নাগাদ শুনানি শুরু হওয়ার কথা ছিল। পৃথিবীর নরকখ্যাত ব্রুকলিনের এই জেলটিতে বন্দী আছেন মাদুরো ও তার স্ত্রী। মাদক পাচারের সাথে সম্পৃক্ত নামি দামি তারকা বন্দী থাকা সত্ত্বেও ব্রুকলিনের এই জেলটির পরিবেশ এতটাই অমানবিক এবং বিশৃঙ্খলায় ভরা যে আমেরিকার কিছু বিচারকও সেখানে বন্দী পাঠাতে রাজি হন না। কারাগারটি নানা সমস্যায় জর্জরিত। চিকিৎসা সেবার অভাব থেকে শুরু করে গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘন, খাবারে কৃমির উপস্থিতি এবং কয়েদিদের মধ্যে সহিংসতা সহ আরও নানা পরিস্থিতির শিকার। এই নাজুক পরিস্থিতির কারণেই 2021 থেকে 2024 সালের মধ্যে অন্তত 4 জন বন্দী আত্মহত্যা করেছে বলেও মনে করা হয়। নিউ ইয়র্কের তৎকালীন অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস মন্তব্য করেন, এমডিসির পরিস্থিতি অগ্রহণযোগ্য ও অমানবিক। এই জরাজীর্ণ অবস্থার জন্য তিনি ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলাও করেন। আইনজীবী এডউইন কর্দেরোর মতে, অনেকে এই কারাগারকে পৃথিবীতেই নরকের জীবন্ত প্রতিচ্ছবি হিসেবে বর্ণনা করেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, 2024 সালের জুনে কর্দেরোর এক মক্কেল ইউরিয়েল হোয়াইট অন্য বন্দির হাতে ছুরিকাঘাতে নিহত হন। এমনকি মার্কিন ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টেইন ওই বন্দি শিবিরের বিতর্কিত পরিস্থিতিতে আত্মহত্যা করেন বলেই ধারণা করা হয়। শিশু যৌন নিপীড়নের অভিযোগে জেফ্রি অ্যাপস্টেইনের প্রাক্তন সঙ্গী এবং সহযোগী গিজলাইন ম্যাক্সওয়েলকেও এমডিসিতে আটক রাখা হয়েছিল। এমডিসি ব্রুকলিন খোলা হয় 1990 সালের গোড়ার দিকে। বর্তমানে এই জেলে বন্দী আছে প্রায় 13,000 বন্দী। ব্রুকলিনের এই কারাগারের ভয়াবহ অবস্থার কথা জানা থাকলেও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এখানেই বহু আলোচিত ও প্রভাবশালী বন্দীকে রেখেছে। মাদুরোই বন্দি প্রেসিডেন্ট হিসেবে প্রথম ব্যক্তি নন। এর আগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ 3 বছরেরও বেশি সময় ব্রুকলিনের এমডিসি কারাগারে বন্দী ছিলেন। এমনকি মেক্সিকোর সাবেক জননিরাপত্তা সচিব জেনারো গার্জিয়া লুনাও নিউ ইয়র্কের এই কারাগারের একটি সেলে কিছু সময় কাটিয়েছেন। এছাড়া সংগঠিত অপরাধ জগতের ঐতিহাসিক চরিত্র জন গোট্টি এবং 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর গ্রেপ্তার হওয়া আল কায়েদার কয়েকজন সদস্য এই কারাগারে বন্দী ছিলেন। এমনকি র্যাপার ও সঙ্গীত প্রযোজক শন ডিডি কমসো কয়েক মাস এমডিসিতে আটক ছিলেন।